লোহিত সাগরে আবারও অস্থিরতার ঘনঘটা। ইয়েমেনের বিদ্রোহীদের নতুন সামুদ্রিক অবরোধ ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক নৌ পরিবহন খাতে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। ঘোষণার পরপরই যুদ্ধ ঝুঁকির বিমা ব্যয় হঠাৎ বেড়ে যাওয়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে জাহাজ মালিক, বিমা প্রতিষ্ঠান এবং জ্বালানি বাজার সংশ্লিষ্টরা। প্রতিবেদন অনুযায়ী লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজের যুদ্ধ ঝুঁকির বিমা প্রিমিয়াম মাত্র কয়েকদিনের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে জাহাজের মূল্যের প্রায় 0.3% হারে বিমা করা হচ্ছিল, সেখানে তা বেড়ে প্রায় 0.75% পৌঁছেছে। ফলে একটি বড় বাণিজ্যিক জাহাজের এক সপ্তাহের যাত্রার জন্যই অতিরিক্ত কয়েক লাখ ডলার ব্যয় হতে পারে। এখনও কোনো বড় ধরনের নতুন হামলার ঘটনা নিশ্চিত না হলেও সম্ভাব্য ঝুঁকির আশঙ্কায় বাজারকে নাড়িয়ে দিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা জানিয়েছে তাদের এই পদক্ষেপ সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ এবং ইয়েমেনের উপর আরোপিত অবরোধের প্রতিক্রিয়া। তাদের দাবি, ইয়েমেনের বন্দর, বিমানবন্দর ও বাণিজ্যিক কার্যক্রমের উপর চাপ অব্যাহত রেখে সৌদি আরব নিজস্ব বাণিজ্যিক ও জ্বালানি রুটকে নিরাপদ রাখার আশা করতে পারে না। এই অবস্থানকে তারা অবরোধের জবাবে অবরোধ নীতির অংশ হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ঘোষণার প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। লাল সাগর ও বাব আল মান্দাব প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হওয়ায় সেখানে সামান্য অনিশ্চয়তাও আন্তর্জাতিক বাণিজ্য ব্যয় বাড়িয়ে দিতে সক্ষম। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রো সতর্ক করে জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলো এখন তুলনামূলক বেশি ঝুঁকির মুখে রয়েছে। সৌদি পতাকাবাহী, সৌদি মালিকানাধীন বা সৌদি বিমানবন্দরগামী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি অতীতে ভুল পরিচয়ের কারণে জাহাজ লক্ষ্যবস্তু হওয়ার নজিরের কথাও উল্লেখ করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে তাদের ঘোষিত ব্যবস্থা পুরো লোহিত সাগরের আন্তর্জাতিক নৌ চলাচলের বিরুদ্ধে নয়, বরং সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক কার্যক্রমকে লক্ষ্য করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাস্তবে কিভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বা বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের দৃষ্টি এখন সৌদি আরবের ইয়ানবু তেল টার্মিনালের দিকে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব এই বন্দর ব্যবহার করে তেল রপ্তানির উপর বেশি নির্ভরশীল হয়ে উঠেছে। কিন্তু ইয়ানবু থেকে এশিয়ার উদ্দেশ্যে যাওয়া জাহাজগুলোকে বাব আল মান্দাব প্রণালী অতিক্রম করতেই হয়। ফলে এই রুটে যে কোনো অস্থিরতা সৌদি তেল রপ্তানি ও বৈশ্বিক জ্বালানি বাজারের বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি বাব আল মান্দাব প্রণালী দিয়ে চলাচল উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়, তাহলে অনেক জাহাজকে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সময় যেমন বাড়বে, তেমনি পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর প্রভাব বিশ্ববাজারে জ্বালানি দাম, পণ্যের সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যের উপরও পড়তে পারে।